অনেক পুরনো কথা। আরবের কোনো এক পুরনো এলাকায়, যেখানে দূর দূরান্ত পর্যন্ত মরুভূমির বালি উড়ত আর রোদের তীব্রতা মানুষের সাহস গলিয়ে দিত, সেখানে এক ছোট গ্রাম গড়ে উঠেছিল, যার নাম হয়তো মানচিত্রের কোথাও ছিল না, কিন্তু সেখানকার বাসিন্দাদের হৃদয়ে ঈমানের আলো প্রচুর ছিল। সেই বস্তির এক প্রান্তে এক জরাজীর্ণ ঘর ছিল, যার দেয়ালগুলো কাঁচা মাটির তৈরি এবং ছাদ খোরমা পাতার ছাউনি দিয়ে ঢাকা ছিল, যা বৃষ্টি বা তীব্র বাতাসের মোকাবেলা করার যোগ্য ছিল না। এই ঘরে এক যুবক থাকত, যার নাম ছিল রশিদ। রশিদের বয়স তখন বড়জোর ২০ বা ২২ বছর হবে, কিন্তু দায়িত্বের বোঝা সময়ের আগেই তার কাঁধ নুইয়ে দিয়েছিল এবং তার চেহারায় শৈশবের সারল্যের বদলে এক গভীর গম্ভীরতা ছেয়ে গিয়েছিল। সে সারাদিন কঠোর পরিশ্রম করত, কখনো বাজারে ভারী বস্তা বইত, আবার কখনো কোনো ব্যবসায়ীর উটের দেখাশোনা করত, যাতে সন্ধ্যায় সামান্য কিছু মুদ্রা উপার্জন করতে পারে, যা দিয়ে তার ঘরের উনুন জ্বলতে পারে। রশিদের ঘরে সে ছাড়া আর কোনো উপার্জন করার মতো লোক ছিল না, কারণ তার বাবার ইন্তেকাল শৈশবেই হয়েছিল এবং এখন তার পুরো পৃথিবী বলতে তার বৃদ্ধ ও অসুস্থ মা ছিলেন, যিনি গত কয়েক বছর ধরে বিছানায় পড়েছিলেন। তার চোখের দৃষ্টি সময়ের সাথে ঝাপসা হয়ে গিয়েছিল এবং এখন তিনি নিজের দুর্বল হাত দিয়ে হাতুড়েই জিনিসপত্র চিনতেন। রশিদ তার মাকে অঢেল ভালোবাসত এবং তার সমস্ত দৌড়ঝাঁপ ও পরিশ্রমের উদ্দেশ্য কেবল এটাই ছিল যে কোনোভাবে সে তার মায়ের জন্য ওষুধ এবং ভালো খাবারের ব্যবস্থা করতে পারে। কিন্তু ভাগ্যের ফের তাদের দারিদ্র্যে এমন এক চক্করে আটকে রেখেছিল যে কঠোর পরিশ্রম সত্ত্বেও হাতে টানাটানি লেগেই থাকত। একদিনের কথা, গরম তখন তুঙ্গে এবং সূর্য আগুন ঝরাচ্ছিল। রশিদ বাজারে দাঁড়িয়ে মজুরির অপেক্ষা করছিল, যে ঠিক তখনই সেখানে শহরের বড় সওদাগর শেখ মনসুরের কাফেলা এসে পৌঁছাল। শেখ মনসুরের ব্যবসা মুলকে শাম, সিরিয়া এবং ইরাক পর্যন্ত বিস্তৃত ছিল এবং তিনি তার দানশীলতা ও ধন সম্পদের জন্য বিখ্যাত ছিলেন। তার আসার সাথে সাথেই বাজারে হুল্লোস্থুল পড়ে গেল এবং প্রত্যেকে তার দিকে চেপল, যাতে কোনো বড় কাজ পাওয়া যায়। শেখ মনসুর ঘোষণা করালেন যে তার পরবর্তী সফরের জন্য, যা অনেক লম্বা ও কঠিন হতে চলেছে, এমন কিছু মজবুত ও ইমানদার যুবকের প্রয়োজন, যারা কেবল রাস্তার কষ্ট সহ্যই করতে পারবে না, বরং মালের হেফাজত করতে পারবে। বিনিময়ে তিনি এত বড় অঙ্কের টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন, যা রশিদের মতো কোনো গরিব মানুষ হয়তো স্বপ্নেও দেখেনি। এটি শুনেই রশিদের মনে আশার এক আলো জ্বলে উঠল। সে ভাবল যে যদি সে এই সফরে চলে যায়, তবে ফিরে এসে সে তার মায়ের উন্নত চিকিৎসা করাতে পারবে, তাদের জন্য এক মজবুত ঘর তৈরি করতে পারবে এবং মায়ের বাকি জীবনটা আরামদায়ক করে তুলতে পারবে। এই চিন্তা আসা মাত্রই সে দৌড়ে গিয়ে শেখের মুন্সির কাছে গেল এবং নিজের কাজ করার ইচ্ছা প্রকাশ করল। রশিদের সুস্বাস্থ্য এবং তার চোখে উজ্জ্বল সততা দেখে মুন্সি তাকে সঙ্গে সঙ্গে নির্বাচন করে নিল এবং বলল যে কাল খুব ভোরে ফজরের আগেই কাফেলা রং হবে। যদি তুমি সময় মতো চলে আসো, তবে তোমার ভাগ্য বদলে যাবে এবং তুমি মুখ চাওয়াই নাম পাবে। রশিদ খুশিতে আত্মহারা হয়ে দ্রুত নিজের বাড়ির দিকে দৌড়ে গেল, যাতে এই সুখবর তার মাকে শোনাতে পারে। রাস্তা জুড়ে সে কেবল স্বপ্ন বুনতে থাকল যে কিভাবে সে নতুন পোশাক কিনবে, কিভাবে বাড়ির ছাদ ঠিক করবে এবং কিভাবে মায়ের জন্য মধু ও জৈতুন নিয়ে আসবে। যখন সে বাড়ি পৌঁছাল, তখন সন্ধ্যা নেমে গিয়েছিল এবং অন্ধকার ছড়াতে শুরু করেছিল। সে পা টিপে টিপে ভেতরে পা রাখতেই দেখল যে তার মা কাশছেন এবং তার শ্বাসকষ্ট হচ্ছে। রশিদ দ্রুত এগিয়ে গিয়ে তার মাথা নিজের কোলে রাখল এবং পানি পান করাল। মা তার কাঁপতে থাকা হাত দিয়ে রশিদের মুখটা ছুঁতে চাইলেন এবং ক্ষীণ কণ্ঠে জিজ্ঞেস করলেন, রশিদ বাবা, তুমি কি এসেছ? আজ অনেক দেরি করে দিলে। রশিদ তার হাতে চুমুখিয়ে বলল, জি আম্মাজান, আজ বাজারে কাজ বেশি ছিল, কিন্তু আমি আপনার জন্য এক বিরাট সুখবর এনেছি। তারপর রশিদ অত্যন্ত উৎসাহের সাথে শেখ মনসুরের কাফেলা এবং সেই বড় অঙ্কের টাকার কথা উল্লেখ করল। সে ভেবেছিল মা এটি শুনে খুশি হবেন, কিন্তু সে যত বলতে থাকল, মায়ের চেহারায় তত উদাসীনতা ছেয়ে গেল। যখন সে চুপ হল, মা এক দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং শূন্য চোখে ছাদের দিকে তাকিয়ে বললেন, বাবা, রিজিক তো আল্লাহর হাতে। তুমি যদি চলে যাও, তবে এই অন্ধকার কুঠুরিতে এই অন্ধ ও অসহায় বৃদ্ধাকে পানি কে পান করাবে? আমাকে ওষুধ কে দেবে? আমি তো নিজে উঠে এক পেয়ালা পানিও নিতে পারি না।
মায়ের এই কথা শুনে রশিদের মনে হল যেন কেউ তার বুকের ওপর ভারী পাথর রেখে দিয়েছে। তার সমস্ত স্বপ্ন, সেই ঘর, সেই টাকা, সেই ওষুধ সব তার চোখের সামনে ভেসে উঠল। একদিকে পৃথিবীর ধন সম্পদ ও সচ্ছলতা যা তার জীবন বদলে দিতে পারত, আর অন্যদিকে তার অসুস্থ মা, যার তাকে খুব বেশি প্রয়োজন ছিল। রশিদ মাকে সান্ত্বনা দিল যে সে পাশের বাসার খালাকে বলে দেবে যাতে তিনি তার খেয়াল রাখেন, কিন্তু মা কোনো উত্তর দিলেন না এবং পাশ ফিরে শুয়ে পড়লেন। রশিদ বুঝতে পারল যে মায়ের মন সায় দিচ্ছে না। সেই রাতে রশিদের চোখ থেকে ঘুম উধাও হয়ে গেল। সে বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। মাথায় লড়াই চলছিল। শয়তান তাকে বারবার প্রলুব্ধ করছিল যে এই সুযোগ বারবার পাওয়া যায় না, মাত্র কয়েক মাসের তো ব্যাপার, তারপর ফিরে এসে মায়ের সেবা অনেক জাঁকজমকের সাথে করতে পারবে। কিন্তু তখনই তার মায়ের সেই শুকনো চেহারা মনে পড়ত, যা তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারত না। মধ্যরাতের সময় ছিল। নিস্তব্ধতা এমন ছিল যে বাতাসের মৃদু আওয়াজও শোনা যাচ্ছিল। হঠাৎ মায়ের গলার আওয়াজ এলো, পানি বাবা, পানি। রশিদ জেগেই ছিল। সঙ্গে সঙ্গে উঠে মাটির কলসি থেকে পানির পেয়ালা ভরল। সে মায়ের কাছে পৌঁছাল, কিন্তু ততক্ষণে মা আবার ঘুমিয়ে পড়েছেন। সম্ভবত ওষুধের প্রভাবে বা দুর্বলতার কারণে তিনি পানি চেয়েই তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়েছিলেন। এখন রশিদের সামনে এক বড় পরীক্ষা ছিল। নিয়ম অনুযায়ী সে মাকে জাগিয়ে পানি পান করাতে পারত, কিন্তু তার ভক্তি ও ভালোবাসা তাকে অনুমতি দিল না যে সে মায়ের ঘুম নষ্ট করুক। সে ভাবল, যদি আমি পেয়ালাটা আবার রেখে দেই আর মা জেগে ওঠেন তবে তিনি পিপাসার্থ থাকবেন, আর আমি যদি ঘুমে থাকি তবে তিনি কার কাছে চাইবেন। এই ভেবে রশিদ সেই পানির পেয়ালা হাতে নিয়ে মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকল। সময় বয়ে চলল। প্রহর পার হল। রশিদের পা ব্যথা করতে লাগল, হাত অবশ হতে শুরু করল, কিন্তু সে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না, পাছে কোনো শব্দে মায়ের ঘুম ভেঙে যায়। ওদিকে বাইরের আকাশে তারা ডুবতে শুরু করেছিল এবং ফজরের সময় ঘনিয়ে আসছিল। এটি সেই সময় ছিল যখন শেখ মনসুরের কাফেলা রওনা হওয়ার কথা। রশিদের বুক ধড়ফড় করছিল। সে দূর থেকে কাফেলার উটের গলায় বাঁধা ঘণ্টার মৃদু শব্দ শুনতে পাচ্ছিল, যা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছিল। সে জানত যে যদি সে এখনই না বেরোয় তবে এই সুবর্ণ সুযোগ চিরদিনের জন্য হাতছাড়া হয়ে যাবে। তার পা দরজার দিকে এগোতে চাইছিল, কিন্তু তার দৃষ্টি নিজের মায়ের প্রশান্ত চেহারার উপর নিবদ্ধ ছিল, যিনি তার ছায়ায় শান্তিতে ঘুমাচ্ছিলেন। সে নিজের ইচ্ছাকে বিসর্জন দিল এবং সিদ্ধান্ত নিল যে সে নিজের মায়ের ঘুম নষ্ট করবে না, চাইলে তাকে পুরো পৃথিবীর ধন সম্পদই ত্যাগ করতে হোক না কেন। সে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এমনকি ভোরের আলো রোশনদান দিয়ে ভেতরে আসতে শুরু করল এবং পাখিদের কিচিরমিচির শুরু হল। তখনই মা আড়মোড়া ভেঙে চোখ খুললেন। তিনি দেখলেন যে রশিদ সেই একই অবস্থায় পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, যেমন কোনো খাদেম তার প্রভুর আদেশের অপেক্ষায় থাকে। মা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, রশিদ বাবা, তুমি কি সারা রাত এভাবেই দাঁড়িয়েছিলে? রশিদ হেসে উত্তর দিল, জি আম্মি, আপনি পানি চেয়েছিলেন, তারপর ঘুমিয়ে পড়েছিলেন। আমার ভয় ছিল যে আমি যদি ঘুমিয়ে পড়ি আর আপনি জেগে ওঠেন তবে আপনার পিপাসায় কষ্ট হবে। মায়ের চোখে পানি এসে গেল। তিনি কাঁপতে থাকা হাতে পানি পান করলেন এবং তারপর রশিদের মাথায় হাত বুলিয়ে এমন কিছু বললেন যা আগামী দিনে সত্যি প্রমাণিত হতে যাচ্ছিল। তিনি বললেন, যা আমার মানিক, তুই আজ নিজের মায়ের সেবাকে পৃথিবীর ধন সম্পদের ওপর প্রাধান্য দিয়েছিস। আমি তোকে মন থেকে দোয়া দিচ্ছি যে আল্লাহ তোর এই কোরবানি বৃথা যেতে দেবেন না এবং তোকে এমন জায়গা থেকে নেয়ামত দেবেন যেখানে তোর কল্পনাও পৌঁছাবে না। এভাবে রশিদের সেই সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেল এবং কাফেলা দূরে চলে গিয়েছিল। কিন্তু সে জানত না যে তার এই আত্মত্যাগ আরশের মালিকের কাছে কতটা পছন্দ হয়েছে। মায়ের সেই অকৃত্রিম দোয়া আর তার কাঁপতে থাকা হাতের স্পর্শ রশিদ তখনও অনুভব করছিল যখন সে ঘর থেকে বাইরে বের হল। যদিও সূর্য তার পূর্ণ তেজ নিয়ে উঠে গিয়েছিল এবং গ্রামের গলিগুলো, যা সাধারণত সকালের সময় শোরগোলে ভরা থাকে, আজ কিছুটা জনশূন্য লাগছিল, কারণ বস্তির বেশিরভাগ যুবক ও শক্তিশালী পুরুষ শেখ মনসুরের কাফেলার সাথে চলে গিয়েছিল। রশিদের পা বাজারের দিকে এগোচ্ছিল, কিন্তু তার মন এক অদ্ভুত তৃপ্তিতে ভরা ছিল, যা হয়তো সেই বিশাল অঙ্কের টাকা পেলেও নসিব হতো না। কিন্তু দুনিয়াদার মানুষের নজরে তার এই সিদ্ধান্ত এক বড় বোকামি ছাড়া আর কিছু ছিল না।
যেমনই সে বাজারের মোড়ে পৌঁছাল, সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজন বৃদ্ধ ও দোকানদার তাকে দেখে নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগল। এক দোকানদার, যার নাম ছিল হামিদ এবং যে সব সময় রশিদের দারিদ্র্য নিয়ে ঠাট্টা করত, সে দূর থেকেই হাঁক দিল, আরে দেখো দেখো, সে আসছে যে ঘুমের জন্য সোনা ত্যাগ করেছে। কি রশিদ মিয়া, স্বপ্নে কি হিরে জহরত পেয়ে গেলে যে বাস্তবের সম্পদকে লাথি মারলে? তার কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন জোরে হেসে উঠল। রশিদ মাথা নিচু করে নিল এবং কোনো উত্তর না দিয়ে এগিয়ে গেল, কারণ সে জানত যে তর্কে জড়িয়ে কোনো লাভ নেই। তার আজ যে কোনো মূল্যে কাজ দরকার ছিল, যাতে সে সন্ধ্যার খাবার আর মায়ের ওষুধের ব্যবস্থা করতে পারে। সে পুরো বাজার ঘুরে দেখল, কিন্তু আজ ভাগ্য যেন তার ওপর বিমুখ হয়েছিল। কাফেলা চলে যাওয়ার কারণে বাজারে মাল ওঠানো নামানোর কাজ না বললেই চলে। প্রতিটি দোকান থেকে সে একই উত্তর পাচ্ছিল, আজ কোনো কাজ নেই, যদি কাল আসতে তবে হয়তো কিছু পাওয়া যেত। দুপুর হতে হতে রশিদের অবস্থা খারাপ হতে শুরু করল। পেটে খিদের জ্বালায় মোচড় দিচ্ছিল এবং গলা তৃষ্ণায় কাঁটার মতো বিচ্ছিল। সে পরিশ্রান্ত হয়ে এক পুরনো মসজিদের দেয়ালের ছায়ায় বসে পড়ল এবং নিজের ভাগ্যের কথা ভাবতে লাগল। শয়তান আবার তার মাথায় কুমন্ত্রণা দিল যে দেখে নিলে নিজের নেকির ফল, যদি আজ সকালে চলে যেতে তবে এখন উটের পিঠে সবার হতে আর ভালো খাবার খেতে। এখানে তো শুকনো রুটিরও অভাব পড়ে গেছে। কিন্তু রশিদ সমসমে আউজবিল্লা পড়ল এবং নিজের মনকে বোঝাল যে আমার রিজিক আমার আল্লাহ লিখে দিয়েছেন, তিনি আমাকে না খেয়ে মরতে দেবেন না। সে যখন এসবই ভাবছিল, তখন তার নজর সামনের ময়দানে পড়ল, যেখানে এক খুব বৃদ্ধ মানুষ, যার কোমর ধনুকের মতো নুয়ে গিয়েছিল, তিনি এক ভারী কাঠের আটি তোলার চেষ্টা করছিলেন। সেই আটিটি তার শক্তির তুলনায় অনেক বেশি ভারী ছিল এবং তিনি বারবার চেষ্টা করে পড়ে যাচ্ছিলেন। রশিদ নিজের ক্ষুধা ও ক্লান্তি ভুলে গেল এবং দৌড়ে সেই বৃক্ষের কাছে পৌঁছাল। সে কিছু না বলেই সেই আটি নিজের কাঁধে তুলে নিল এবং বৃদ্ধকে জিজ্ঞেস করল, বাবাজি, কোথায় যেতে হবে? সেই বৃদ্ধ মানুষটি রশিদের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। তার চোখে কৃতজ্ঞতার পানি এসে গেল এবং তিনি কাঁপা কণ্ঠে বললেন, বাবা, আমি তো শুধু বাজারের ওই পারের কামারের কাছে এই কাঠগুলো পৌঁছে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার শক্তি হার মেনেছে। আজকালকার যুবকরা তো আমার দিকে ফিরে তাকাতেও পছন্দ করে না। তুমি কে হে পুণ্যবান? রশিদ হেসে বলল, আমি শুধু এক সাধারণ মজুর বাবা। রশিদ সেই ভারী বোঝা তুলে কড়া রোদে হাঁটতে শুরু করল। রাস্তাটা দীর্ঘ ছিল এবং রোদের তেজ চামড়া জ্বালিয়ে দিচ্ছিল, কিন্তু সে একবারও উফ টলল না। যখন তারা কামারের দোকানে পৌঁছাল, কামার সেই কাঠগুলো নিল এবং বিনিময়ে সেই বৃদ্ধ লোকটিকে 4টি ছোট মুদ্রা দিল। সেই পরিমাণ খুবই সামান্য ছিল। রশিদ সেখান থেকে যেতে উদ্যত হলে সেই বৃদ্ধ লোকটি তাকে থামালেন এবং বললেন, দাঁড়াও বাবা, আমি নিজে তো কিছু করতে পারবো না, কিন্তু এর অর্ধেক অংশ তোমার, কারণ তুমি যদি না থাকতে তবে আমি এই কাঠগুলো এখানে কোনোদিনও আনতে পারতাম না। রশিদ নিতে অস্বীকার করল, কারণ তার সেই দুর্বল বৃদ্ধের অবস্থার ওপর মায়া হচ্ছিল। কিন্তু বাবাজির জেদের কাছে তাকে হার মানতে হল এবং সে সেই 2টি মুদ্রা নিয়ে নিল। এই অর্থ এতই কম ছিল যে তা দিয়ে হয় ওষুধ হাসত অথবা খাবার। রশিদ এক মুহূর্তও ভাবল না এবং সরাসরি কবিরাজের দোকানে গেল। সেখান থেকে মায়ের ওষুধ কিনল এবং বেঁচে যাওয়া সামান্য পয়সা দিয়ে কিছু শুকনো খেজুর নিয়ে নিল। সে ভাবল যে মা খেজুর খেয়ে নেবেন আর আমি পানি খেয়ে শুয়ে পড়ব। যখন সে বাড়ি পৌঁছাল, তখন সূর্য ডুবছিল। মা দরজার শব্দ শুনে বুঝতে পারলেন যে রশিদ এসেছে। তিনি জিজ্ঞেস করলেন, বাবা, আজ কি এনেছ? সুগন্ধ তো খুব ভালো আসছে। রশিদ মায়ের হাতে ওষুধ আর খেজুরগুলো রাখল এবং মিথ্যা বলে দিল যে আম্মি, আজ কাজ খুব ভালো মিলেছিল, আমি বাজারেই পেট ভরে খেয়ে নিয়েছি, এগুলো আপনার জন্য। মা খেজুরের একটি টুকরো খেলেন এবং ওষুধ খেয়ে নিলেন। তারপর রশিদের মাথায় হাত বুলিয়ে বললেন, আল্লাহ তোকে এর চেয়ে ভালো খাবার নসিব করুন, যেমনটা তুই আমাকে খাওয়ালি। রশিদ হাসি মুখে সেই দোয়া কবুল করল, যদিও তার পেট খিদের জ্বালায় চিৎকার করছিল। রাতের অন্ধকার গভীর হল এবং রশিদ তার বিছানায় শুল। খিদের কারণে ঘুম আসছিল না। সে শুধু পাশ ফিরছিল যে ঠিক তখনই মধ্যরাতের সময় বাইরে গলিতে এক শোরগোল শোনা গেল। এই শোরগোল সাধারণ কোনো শব্দ ছিল না, বরং চিৎকার আর কান্নার আওয়াজ ছিল। রশিদ ঘাবড়ে উঠে দরজা খুলে বাইরে দেখল যে গ্রামের লোক মশাল নিয়ে এক জায়গায় জমা হচ্ছে এবং সেখানে হাহাকার পড়ে গেছে। রশিদ দ্রুত সেখানে পৌঁছাল এবং দেখল যে এক ব্যক্তি, যে রক্তাক্ত ছিল এবং যার পোশাক ছিন্ন ভিন্ন ছিল, সে মাটিতে পড়ে হাঁপাচ্ছে।
এটি সেই ব্যক্তি যে শেখ মনসুরের কাফেলার সাথে গিয়েছিল কিন্তু কোনোভাবে ফিরে এসেছে। লোকজন তাকে ঘিরে দাঁড়িয়েছিল এবং সেই লোকটি হাঁপাতে হাঁপাতে এমন এক খবর শোনাচ্ছিল যা শুনে রশিদের পায়ের নিচের মাটি সরে গেল এবং তার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই আহত লোকটি জানালো যে কাফেলা যখন মরুভূমির ওপারে পৌঁছাল তখন সেখানে আগে থেকেই ওত পেতে থাকা ডাকাতদের এক বিশাল দল হামলা করে দিল। তারা সংখ্যায় আমাদের চেয়ে অনেক বেশি ছিল এবং তাদের কাছে দ্রুতগামী ঘোড়া ও অস্ত্র ছিল। তারা সব কিছু লুটে নিল, শেখ মনসুরের সমস্ত মালপত্র, সমস্ত উট এবং এমনকি মানুষের পোশাকও খুলিয়ে নিল। যে লড়াই করেছে তাকে মেরে ফেলা হয়েছে, আর যারা বেঁচে গেছে তাদের গোলাম বানিয়ে সাথে নিয়ে গেছে। আমি কোনোভাবে এক পাহাড়ের পেছনে লুকিয়েছিলাম এবং সেখান থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। সেখানে এখন আর কিছু নেই, সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এটি শোনামাত্রই সেখানে উপস্থিত মহিলারা তাদের স্বামী ও সন্তানদের জন্য কান্নাকাটি শুরু করে দিল। হামিদ দোকানদার, যে সকালে রশিদের ঠাট্টা করছিল, সে এখন দেয়ালে মাথা কুটে কাঁদছিল, কারণ তার নিজের ছেলেও সেই কাফেলায় গিয়েছিল। রশিদ স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। তার চোখের সামনে সেই দৃশ্য ভেসে উঠল যখন সে সারা রাত পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল। যদি সেই রাতে সে ঘুমিয়ে যেত আর সকালে সময় মতো পৌঁছে যেত, তবে এই মুহূর্তে সেও হয়তো খুন হয়ে যেত অথবা কোনো নিষ্ঠুর ডাকাতের গোলাম হয়ে থাকত। তার মায়ের সেই কথা, রিজিক আল্লাহর হাতে, আজ পাথরের রেখার মতো সত্যি প্রমাণিত হল। সে সেখান থেকে উল্টো পায়ে দৌড়ালো এবং সরাসরি নিজের ঘরে ঢুকল। মা তখন জেগে গিয়েছিলেন এবং শোরগোল শুনে দুশ্চিন্তায় ছিলেন। রশিদ দৌড়ে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল এবং ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মা ঘাবড়ে গিয়ে বললেন, কি হয়েছে রশিদ, কোনো বিপদ এসেছে কি? রশিদ কান্নার মাঝে জানালো যে, আম্মি, আপনার তৃষ্ণা আমাকে বাঁচিয়ে দিয়েছে, আপনার সেবা আমাকে মৃত্যুর মুখ থেকে টেনে এনেছে। সেই কাফেলা লুণ্ঠিত হয়েছে, সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমি নিরাপদ আছি, কারণ আমি আপনার পায়ে ছিলাম। মা যখন এটি শুনলেন তখন তিনি আকাশের দিকে মুখ তুলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। সেই রাতে রশিদ ক্ষুধার্ত অবশ্যই ছিল, কিন্তু তার মন এতটা তৃপ্ত ছিল যে তার মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সেই। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। কুদরত রাশিদের জন্য কেবল জীবনের নিরাপত্তা লেখেনি, বরং আরও কিছু লিখেছিল যা এখনও পর্দার আড়ালে ছিল। পরের দিন যখন পুরো গ্রাম শোকে আচ্ছন্ন ছিল এবং প্রতিটি ঘরে উনুন জ্বলা বন্ধ ছিল, রাশিদ আবার রিজিকের সন্ধানে বের হল, কারণ জীবন তো চালাতেই হবে। সে সেই পথেই হাঁটছিল যেখানে গতকাল সে সেই বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল। তখনই সে দেখল যে রাস্তার ধারে এক খুব পুরনো আর ধুলায় মাখা চামড়ার থলে পড়ে আছে, যা হয়তো গতকাল সেই বৃদ্ধের আঁটি থেকে পড়ে গিয়েছিল অথবা কোনো পথিকের হবে। রাশিক সেটা তুলল, সেটা ওজনে ভারী ছিল। সে এদিক ওদিক দেখল যে কেউ আছে কিনা, কিন্তু সেখানে কেউ ছিল না। রাশিদের সততা তাকে অনুমতি দিল না যে সে ওটা খুলুক বা নিজের কাছে রাখুক। সে ভাবল এটি মসজিদের ইমাম সাহেবের কাছে জমা দিয়ে দেওয়া উচিত, যাতে তিনি ঘোষণা করাতে পারেন। কিন্তু যেমনই সে মসজিদের দিকে ঘুরল, এক দ্রুতগামী অশ্বারোহী সেখান দিয়ে গেল এবং তার হাতে ধাক্কা লেগে সেই থলেটি মাটিতে পড়ে গেল। থলেটি মাটিতে পড়তেই তার মুখ খুলে গেল এবং তার ভেতর থেকে যে জিনিস বের হল তা দেখে রাশিদের চোখ কপালে উঠল। তাতে কোনো মুদ্রা বা সোনার মোহর ছিল না, বরং তাতে পুরনো আমলের কাগজপত্র আর মানচিত্র ছিল, এবং সাথে এক এমন অদ্ভুত জিনিস ছিল যা কাঁচের তৈরি এবং রোদে চকচক করছিল। রাশিদ তাড়াতাড়ি সেই জিনিসটি তুলল এবং থলে বন্ধ করে দিল। তার মনে হল এটি কোনো সাধারণ জিনিস নয়, এটি অবশ্যই কোনো বিশেষ উদ্দেশ্যের জন্য। সে যখন এসবই ভাবছিল তখন পেছন থেকে এক ভারী কণ্ঠস্বর এলো, হে যুবক, সেই থলেটি কি তোমার? রাশিদ ঘুরে দেখল সেই বৃদ্ধ লোকটি দাঁড়িয়ে আছেন যাকে গতকাল সে সাহায্য করেছিল। কিন্তু আজ সেই বৃদ্ধ লোকটি সেই তালি দেওয়া পুরনো পোশাকে ছিলেন না। আজ তিনি এক সাদা রঙের পরিষ্কার পোশাক পরেছিলেন এবং তার চেহারায় এক এমন আভা ছিল যা গতকাল দেখা যায়নি। সেই বৃদ্ধের চোখে এক গভীর রহস্য লুকিয়েছিল, যা রাশিদের জীবনে এক নতুন তুফান ও এক নতুন গন্তব্যের সন্ধান দিতে যাচ্ছিল। এই মোড়ে রাশিদের সততা আর মায়ের দোয়া তাকে এক নতুন পথে নিয়ে যেতে চলেছিল, যেখানে ধন সম্পদের চেয়েও বড় কিছু তার অপেক্ষায় ছিল।
সেই বৃদ্ধের রহস্যময় হাসি এবং তার বদলে যাওয়া পোশাক রশিদকে বিস্ময়ের সমুদ্রে ডুবিয়ে দিয়েছিল। সে তখনও সেই চামড়ার থলে আর সেই চকচকে কাঁচের জিনিসটি নিজের হাতে ধরেছিল। সে বিনম্রভাবে মাথা নিচু করল এবং কোনো লোভ বা দ্বিধা ছাড়াই সেই থলে 2 হাতে বৃদ্ধের দিকে বাড়িয়ে দিল এবং নরম সুরে বলল, বাবাজি, এটি আপনার আমানত, যা হয়তো আপনার আঁটি থেকে পড়ে গিয়েছিল। আমি এটি মসজিদে দিয়ে যাচ্ছিলাম যাতে ঘোষণা করা যায়। ভাগ্য ভালো আপনি মিলে গেলেন। এটি সামলে রাখুন। বৃদ্ধ রশিদের চেহারায় থাকা সত্য ও সততা খুঁটিয়ে দেখলেন এবং থলেটি নেওয়ার বদলে রশিদের হাত ধরলেন। তার হাতে এক এমন উষ্ণতা আর শক্তি ছিল যা তার বয়সের সাথে মিল ছিল না। তিনি গভীর কণ্ঠে বললেন, বাবা, এই থলেটি পড়ে যায়নি, বরং ফেলা হয়েছিল, এবং এটি ফেলাই হয়েছিল সেখানে যেখান থেকে আমার আশা ছিল যেগুলো পুণ্যবান মানুষই এটি তুলবে। রশিদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সে জিজ্ঞেস করল, তার মানে আপনি কি ইচ্ছে করে আপনার জিনিস মাটিতে ফেলে দিয়েছিলেন? বৃদ্ধ হ্যাঁ সূচক মাথা নাড়লেন এবং বললেন, হ্যাঁ রশিদ, দুনিয়ায় মানুষ হীরে আর মুক্তা পরখ করে, কিন্তু আমি মানুষ পরখ করছিলাম। গতকাল যখন আমি ভারী বোঝার নিচে ডুবে যাচ্ছিলাম, তখন হাজার হাজার মানুষ আমার পাশ দিয়ে গেল, কিন্তু কেউ ফিরে তাকালো না, তুমি ছাড়া। আর আজ যখন এই কিমতি সামান তোমার হাতে লাগল, তখন তুমি এটি লুকানোর চেষ্টা করনি। এটাই সেই চরিত্র যার সন্ধানে আমি ছিলাম। রশিদ বুঝতে পারছিল না সে কি বলবে। সে বিনীতভাবে বলল, মুরব্বী, আমি তো সেটাই করেছি যা আমার মা আমাকে শিখিয়েছেন। কারো পড়ে থাকা জিনিসের ওপর আমার কোনো অধিকার নেই। মায়ের কথা আসতেই বৃদ্ধের চোখে উজ্জ্বলতা চলে এলো। তিনি বললেন, চলো, আমাকে নিয়ে চলো তোমার সেই মায়ের কাছে, যিনি তোমার এমন চমৎকার লালন পালন করেছেন। আমি তার জিয়ারত করতে চাই। রশিদ প্রথমে একটু ইতস্তত করল যে অপরিচিত কাউকে ঘরে কিভাবে নিয়ে যাবে, কিন্তু সেই বৃদ্ধের চেহারায় যে নূর আর গাম্ভীর্য ছিল তা রশিদের মন থেকে সব ভয় দূর করে দিল। দুজন নীরবে হাঁটতে হাঁটতে রশিদের জরাজীর্ণ ঘরে পৌঁছাল। যখন তারা ভেতরে ঢুকল, মা তখনও দুর্বলতার কারণে বিছানায় ছিলেন। তিনি শব্দ শুনে জিজ্ঞেস করলেন, কে রশিদ বাবা? রশিদ এগিয়ে গিয়ে বলল, আম্মি, এটি সেই মুরব্বী যার কাল আমি সাহায্য করেছিলাম। তিনি আপনার সাথে দেখা করতে এসেছেন। বৃদ্ধ এগিয়ে গিয়ে বড় আদবের সাথে সালাম করলেন এবং বললেন, মাজি, আপনি এক দুর্লভ হীরে লালন করেছেন। আজকের যুগে যখন আপন ভাই আপন ভাইয়ের হয় না, আপনার ছেলে দারিদ্র্যে থেকেও ঈমানের সওদা করেনি। মা তার কণ্ঠস্বর শুনে স্বস্তি বোধ করলেন এবং দোয়া দিলেন। এরপর বৃদ্ধ নিজের পকেট থেকে এক ছোট লাল রঙের ডিব্বা বের করলেন এবং তার ভেতর থেকে এক বড়ি বের করে মাকে দিলেন এবং বললেন, এটি পানির সাথে খেয়ে নিন। এটি কোনো সাধারণ ওষুধ নয়, এটি পুরনো হেকিমদের এক টোটকা, যা আপনাকে কিছুটা শক্তি দেবে। মা রশিদের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন এবং রশিদের ইশারায় ওষুধটি খেয়ে নিলেন। আশ্চর্যজনকভাবে কিছুক্ষণ পরেই মায়ের শ্বাসকষ্ট যা হচ্ছিল তা স্বাভাবিক হয়ে গেল এবং তার চেহারায় যে যন্ত্রণার রেখা ছিল তা মিলিয়ে যেতে লাগল। তিনি এক প্রশান্ত ঘুমে তলিয়ে গেলেন। যখন মা ঘুমিয়ে পড়লেন, তখন বৃদ্ধ রশিদকে বাইরে আসার ইশারা করলেন। ঘরের বাইরে এক পুরনো গাছের নিচে বসে বৃদ্ধ সেই চামড়ার থলেটি খুললেন এবং সেই মানচিত্রটি মাটিতে ছড়িয়ে দিলেন। এখন তার কণ্ঠস্বরে এক রহস্যময় ভাব ছিল। তিনি জানালেন, আমার নাম হেকিম জুবায়ের এবং আমি বাগদাদের বাসিন্দা। সারা জীবন আমি জ্ঞান ও বিজ্ঞানের সন্ধানে কাটিয়ে দিয়েছি। লোকজন আমাকে সওদাগর মনে করে, কিন্তু আমি আসলে পুরনো গুপ্তধন এবং হারিয়ে যাওয়া বইপত্রের রক্ষক। রশিদ মনোযোগ দিয়ে শুনছিল। হেকিম জুবায়ের সেই চকচকে কাচের জিনিসটি তুললেন এবং মানচিত্রের এক বিশেষ অংশে রাখলেন। যেমনই সূর্যের রশ্মি সেই কাচের ওপর পড়ে মানচিত্রে প্রতিফলিত হল, সেখানে সূক্ষ্ম অক্ষরগুলো চমকাতে লাগল, যা আগে দেখা যাচ্ছিল না। রশিদ এই জাদুর মতো দৃশ্য দেখে অবাক হয়ে গেল। হেকিম সাহেব বললেন, দেখো রশিদ, এই মানচিত্র কোনো সোনাদানার গুপ্তধনের নয়, বরং এটি রাস্তা হচ্ছে বাদি এ শিফার, আরোগ্য উপত্যকার, যা মরুভূমির সবচেয়ে বিপজ্জনক অংশের ওপারে। সেখানে এমন এক ঝর্ণা আছে আর এমন সব ভেষজ উদ্ভিদ আছে যা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা। আর সেখানে এক এমন প্রাচীন কুতুবখানা, গ্রন্থাগার চাপা পড়ে আছে, যাতে সেই সব রহস্য লুকিয়ে আছে যা শতাব্দী ধরে মানুষের চোখের আড়ালে। রশিদ জিজ্ঞেস করল, কিন্তু আপনি আমাকে এসব কেন বলছেন? হেকিম সাহেব তার চোখের দিকে তাকিয়ে বললেন, কারণ আমি এখন বৃদ্ধ হয়ে গেছি।
আমার পা এখন সেই কঠিন সফরের বোঝা বইতে পারবে না। আমার এমন একজন সাথী দরকার ছিল যে শক্তিশালী হবে, যার ঈমান পাহাড়ের মতো মজবুত হবে এবং যে লোভের কাছে নতি স্বীকার করবে না, যাতে সে সেখান থেকে সেই অমূল্য রত্ন নিয়ে আসতে পারে যা আমার জীবনের শেষ উদ্দেশ্য। আর বিনিময়ে আমি বাদা করছি যে তোমার মায়ের চিকিৎসা আমি নিজে করব এবং এত ধন সম্পদ তোমার হাতে তুলে দেব যে তোমার 7 পুরুষ বসে খাবে। রশিদের বুক ধরফর করছিল। একদিকে মায়ের ভালোবাসা আর অন্যদিকে এক অজানা ও বিপজ্জনক সফর। সে ভয়ে ভয়ে বলল, কিন্তু বাবা, আমি আমার মাকে এই অবস্থায় একা কিভাবে ছেড়ে যেতে পারি? যদি আমার কিছু হয়ে যায় তবে তার কি হবে? হেকিম জুবায়ের তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, তোমার মায়ের দায়িত্ব এখন আমার গোলাম প্রতিদিন তার কাছে আসবে এবং তার দেখাশোনা করবে। আর এই ওষুধ যা আমি দিয়েছি, এতে তিনি আগামী কয়েক সপ্তাহ পর্যন্ত একদম ঠিক থাকবেন। কিন্তু তোমাকে সিদ্ধান্ত এখনই নিতে হবে, কারণ এই পথ বছরে কেবল একবার চাঁদনি রাতেই খোলে এবং সেই রাত হলো আগামীকাল। যদি আমরা আজ সফর শুরু না করি তবে আমাদের পুরো 1 বছর অপেক্ষা করতে হবে। রশিদ দোলাচলে পড়ে গেল। তার সেই ঘটনার কথা মনে পড়ল যখন সে কাফেলার সাথে যেতে চেয়েও থেমে গিয়েছিল। কিন্তু এবার বিষয়টি আলাদা ছিল। এবার তার সামনে এক নেক মুরব্বী ছিলেন এবং উদ্দেশ্য শুধু ধনসম্পদ নয়, বরং শেফা বা আরোগ্য ছিল, যা হয়তো তার মায়ের চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারত। সে কিছুক্ষণ ভাবল, চোখ বন্ধ করে আল্লাহর কাছে সাহায্য চাইল এবং তারপর চোখ খুলে দৃঢ় কণ্ঠে বলল, যদি আপনি ওয়াদা করেন যে আমার মায়ের কোনো কষ্ট হবে না, তবে আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। হেকিম জুবায়েরের চেহারায় জয়ের হাসি ফুটে উঠল। তিনি থলেটি বন্ধ করলেন এবং বললেন, তাহলে প্রস্তুত হয়ে যাও যুবক। আজ রাতে আমাদের মরুভূমির সেই অংশে প্রবেশ করতে হবে যেখানে পাখিরাও ডানা ঝাপটাতে ভয় পায়, যেখানে বালি নয় বরং মৃত্যু ওড়ে। আর মনে রেখো, সেখানে তোমার শক্তি নয় বরং তোমার ধৈর্য আর তোমার মায়ের দোয়া কাজে আসবে। রশিদ ঘুরে নিজের ঘরের দিকে তাকালো, যেখানে তার মা শান্তিতে ঘুমাচ্ছিলেন। সে মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নিল ও বিদায় নিল এবং তারপর হেকিম সাহেবের সাথে সেই অজানা গন্তব্যের দিকে পা বাড়াল। সে জানত না যে এই সফর তাকে কেবল মরুভূমিতে নিয়ে যাবে না, বরং তার নিজের আত্মার ভিতরেও এক এমন সফর শুরু হবে যেখানে তাকে শয়তানের সবচেয়ে বড় ধোঁকার মোকাবেলা করতে হবে। তারা বস্তি থেকে বের হওয়া মাত্রই সন্ধ্যার ছায়া গভীর হতে লাগল এবং মরুভূমির নিস্তব্ধতা চিৎকার করে তাদের আসন্ন বিপদ সম্পর্কে ভয় দেখাচ্ছিল। কিন্তু রশিদ এখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং পেছনে ফেরা তার স্বভাবে ছিল না। রশিদ আর হেকিম জুবের এখন সেই বিপজ্জনক উপত্যকার দিকে রওনা হয়ে গিয়েছিল, যেখানে কদমে কদমে মৃত্যু আর লোভ তাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। সূর্যের অস্ত যাওয়ার সাথেই রশিদ আর হেকিম জুবের বস্তির সীমানা পেছনে ফেলে দিয়েছিলেন এবং এখন তারা মরুভূমির সেই জনশূন্য অংশে প্রবেশ করেছিলেন যেখানে বালির ঢিবিগুলো কোনো ভূতের মতো দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছিল। রাত গভীর হচ্ছিল এবং আকাশে চাঁদ তার পূর্ণ মহিমায় জ্বলজ্বল করছিল। এটি সেই চাঁদনি রাত যার কথা হেকিম সাহেব বলেছিলেন। বাতাস একদম থেমে গিয়েছিল এবং চারদিকে এক এমন রহস্যময় নিস্তব্ধতা ছেয়েছিল যা মানুষের মনে ভয় জাগিয়ে দেয়। হেকিম জুবের, যিনি এতক্ষণ চুপচাপ সামনে হাঁটছিলেন, হঠাৎ থামলেন এবং রশিদের দিকে ঘুরে এক কঠোর স্বরে নির্দেশ দিলেন, রশিদ, এখন আমরা বাদিয়ে শরাব মরিচিকা উপত্যকার প্রবেশপথে আছি। এখান থেকে সামনের সফর তোমার পায়ের চেয়ে বেশি তোমার হৃদয়ের পরীক্ষা নেবে। মনে রেখো, যাই কিছু দেখা যাক না কেন, যে কোনো আওয়াজই শোনা যাক না কেন, তোমাকে থামা চলবে না আর পেছনে ফিরেও দেখা চলবে না। যদি তুমি তোমার মনোযোগ সরাও তবে আমরা চিরদিনের জন্য এই গোলক ধাঁধায় হারিয়ে যাব। রশিদ দৃঢ়ভাবে মাথা নাড়ল, যদিও তার ভেতরে এক অজানা ভয় দানা বাঁধছিল। তারা সফর পুনরায় শুরু করল। কিছু দূর যেতেই রশিদ অনুভব করল যে বাতাসে ফুলের সুবাস আসছে। মরুভূমিতে এটি অসম্ভব ছিল। সে চোখ তুলে দেখল যে ডানদিকে কিছুটা দূরে একটি চমৎকার বাগান রয়েছে, যেখানে ঠান্ডা পানির ঝর্ণা বইছে আর গাছে পাকা ফল ঝুলে আছে। ক্ষুধা ও তৃষ্ণায় কাতর রশিদের মন চাইল যে সে সেখানে যাক আর পানি পান করুক। তার পা আপনা আপনি সেই দিকে ঘুরতে লাগল। কিন্তু তখনই হেকিম সাহেব না ফিরেই উচ্চস্বরে বললেন, রশিদ, তোমার দৃষ্টি নিচু রাখো, ওটা পানি নয় বরং মৃত্যু,
ওটা শয়তানের বিছানো জাল। রশিদ চমকে উঠল এবং আস্তাগফিরুল্লাহ পড়ল। যেমনই সে নিজের নিয়ত পরিষ্কার করল, সেই সুন্দর বাগান তার চোখের সামনে ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল, আর সেখানে কেবল সেই শুকনো কাঁটাযুক্ত ঝোপঝাড়ি রয়ে গেল। রশিদের কপালে ঘাম চলে এলো। সে অনুভব করল যে এই সফর কতটা বিপজ্জনক। তারা আরও সামনে এগিয়ে চলল। এখন রাতের শেষ প্রহর শুরু হয়েছিল এবং ক্লান্তিতে রশিদের শরীর ভেঙে আসছিল। হঠাৎ সে নিজের পেছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর শুনতে পেল। রশিদ বাবা, রশিদ, আমাকে বাঁচাও। এটি তার মায়ের কণ্ঠস্বর ছিল, তেমনই বেদনাদায়ক এবং দুর্বল যেমনটা তিনি অসুস্থ অবস্থায় ডাকতেন। রশিদের কলিজা মুখে চলে এলো। সে ভাবল হয়তো বাড়িতে কোনো বিপদ এসেছে বা হেকিমের ওষুধ কাজ করেনি। আওয়াজ আবার এলো, বাবা, তুমি আমাকে একা ফেলে কোথায় চলে গেলে? এখানে সাপ বেরিয়েছে, আমাকে সাহায্য করো। রশিদের পা মাটিতে গেঁথে গেল। সে অস্থির হয়ে হেকিম সাহেবের দিকে তাকাতে চাইল, কিন্তু হেকিম সাহেব তার হাত জোরে চেপে ধরলেন এবং তাকে সামনে টেনে নিয়ে চললেন। তিনি কড়াকড়িভাবে বললেন, খবরদার, পেছনে ফিরবে না। এটি তোমার মা নন। এরা এই উপত্যকার শয়তান, যারা তোমার সবচেয়ে বড় দুর্বলতার সুযোগ নিচ্ছে। যদি তুমি ফেরো তবে তোমার ঈমান ভেঙে যাবে আর উদ্দেশ্য অপূর্ণ থেকে যাবে। রশিদের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। তার মন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। একদিকে মায়ের আর্তনাদ শোনা যাচ্ছিল, আর অন্যদিকে হেকিমের আদেশ ছিল। এটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল। সে নিজের চোখ বন্ধ করল আর জোরে জোরে আয়াতুল কুরসি পাঠ শুরু করে দিল। সে নিজের মনকে বোঝাল যে আমি আমার মাকে আল্লাহর হাওয়ালা করেছি, আর আল্লাহর চেয়ে উত্তম কোনো রক্ষক নেই। যেমন যেমন সে পড়তে থাকল, সেই আর্তনাদগুলো ভয়ঙ্কর হাসিতে রূপান্তরিত হল এবং তারপর বাতাসে মিলিয়ে গেল। রশিদ দীর্ঘশ্বাস ফেলল। সে এই কঠিন পর্যায়ে পার করেছিল। এখন তারা দুজন একটি সরু পাহাড়ি গিরিপথে প্রবেশ করল, যেখানে চাঁদের আলো সরাসরি একটি বড় পাথরের ওপর পড়ছিল। হেকিম জুবায়ের সেখানে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং বললেন, আলহামদুলিল্লাহ, আমরা সময় মতো পৌঁছে গেছি। তিনি নিজের পকেট থেকে সেই চকচকে কাঁচের জিনিসটি বের করলেন এবং পাথরের একটি বিশেষ গর্তে ফিট করে দিলেন। যেমনই কাঁচটি লাগানো হল, চাঁদের রশ্মি তার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পাথরের ভেবই লুকানোর একটি কলকবজার উপর পড়ল। জমিন কেঁপে উঠল এবং শত বছরের পুরনো সেই ভারী পাথরটি ধীরে ধীরে সরতে লাগল। তার পেছনে একটি গুহার মুখ খুলে গেল, যেখান থেকে নীল আলো বাইরে আসছিল। হেকিম সাহেব রশিদের দিকে তাকালেন এবং বললেন, সাবাস যুবক, তোমার মায়ের ভালোবাসা আর তোমার তাওয়াক্কুল তোমাকে এখানে পৌঁছে দিয়েছে, যেখানে আজ পর্যন্ত কেউ পৌঁছাতে পারেনি। এখন আমাদের ভেতরে যেতে হবে, কিন্তু মনে লেখো, ভেতরে আরোগ্য উপত্যকার পক্ষে রোজা নয়। সেখানে নফসের আয়না রয়েছে, যা মানুষের ভেতরে লুকানো অহংকার আর লোভ দেখায়। যদি তুমি সেখানে নিজের উপর নিয়ন্ত্রণ রাখো, তবে গন্তব্য আমাদের হবে। দুজন গুহার ভেতরে প্রবেশ করলেন। ভেতরের দৃশ্য বিস্ময়কর ছিল। দেয়ালে দামি রত্ন বসানো ছিল, যা মশালার মতো আলো দিচ্ছিল। মাটিতে সোনার গুঁড়ো ছড়িয়েছিল। রশিদ, যে সারা জীবন দারিদ্র্য দেখেছে, এসব দেখে অবাক হয়ে গেল। তার পা একটি হীরের সাথে ধাক্কা খেল এবং শয়তান আবার তার মনে কড়া নাড়ল। একটি মাত্র তুলে নাও, কেউ জানতে পারবে না, তোমার পুরো বংশ ধনী হয়ে যাবে। রশিদ নিচু হতে চাইল, কিন্তু তার তখনই মনে পড়ল যে সে এখানে সম্পদের জন্য নয়, বরং মায়ের আরোগ্যের জন্য এসেছে। সে নিজেকে বকলেন এবং সোজা হাঁটতে থাকলেন। হেকিম জুবায়ের তার এই কাজ দেখে হাসলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি সঠিক মানুষটিকেই নির্বাচন করেছেন। গুহার শেষে তারা একটি খোলা ময়দানে বের হলেন, যা পাহাড় দিয়ে ঘেরা ছিল, এবং মাঝখানে একটি ছোট হ্রদের মতো ঝর্ণা ছিল, যার পানি দুধের মতো সাদা ও উজ্জ্বল ছিল। এটিই সেই আরোগ্য ঝর্ণা। হেকিম সাহেব বললেন, এটিই সেই জায়গা রশিদ, কিন্তু পানি নেওয়ার আগে আমাদের সেই রক্ষকের মোকাবেলা করতে হবে, যে শত শত বছর ধরে এটি রক্ষা করছে। তারা কথা বলতেই পানিতে আলোড়ন হল এবং একটি বিশাল ছায়া পানি থেকে উঠতে শুরু করল। এটি কোনো প্রাণী ছিল না, বরং মানুষের আকৃতির একটি বিশাল মূর্তি ছিল, যা পানির ঢেউ দিয়ে তৈরি বলে মনে হচ্ছিল। সে এক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কে সে যে নিজের প্রাণ হাতের তালুতে নিয়ে এখানে এসেছে? আর তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটি কি, যা তুমি উৎসর্গ করতে পারো? রশিদ সামনে এগিয়ে গিয়ে ভয় না পেয়ে উত্তর দিল, আমি রশিদ,
এক সাধারণ মানুষ, আর আমার সবচেয়ে মূল্যবান জিনিস হল আমার মায়ের দোয়া। সেই ছায়া যখন এটি শুনল তখন পানি থেমে গেল, যেন সে এই উত্তরের উপর চিন্তা করছিল। পরিবেশে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল। হেকিম জুবায়েরও শ্বাস বন্ধ করে দাঁড়িয়েছিলেন, কারণ যদি উত্তর ভুল হতো তবে তারা দুজন সেখানেই শেষ হয়ে যেতেন। কিছু মুহূর্ত পর সেই ছায়া নিচু হল এবং বলল, শত শত বছর পর কেউ ধন সম্পদ আর ক্ষমতার বদলে ভালোবাসা আর দোয়া পেশ করেছে। তোমার পথ পরিষ্কার, যুবক। এই বলে সেই ছায়া পানিতে মিশে গেল। রশিদ আর হেকিম জুবায়ের দৌড়ে ঝর্ণার পাড়ে গিয়ে নিজেদের মস্কগুলো ভরলেন এবং সেখানে জন্মানো বিশেষ ভেষজ উদ্ভিদ সংগ্রহ করলেন। এখন ফেরার পালা ছিল, যা তাদের সূর্য ওঠার আগেই পার করতে হতো, নইলে গুহার দরজা বন্ধ হয়ে যেত। তারা দ্রুত দৌড়ালেন, কিন্তু যেমনই তারা গুহার দরজায় পৌঁছালেন, পাথরটি আবার বন্ধ হতে শুরু করেছিল। হেকিম সাহেব যেহেতু বৃদ্ধ ছিলেন, তার পা পিছলে গেল এবং তিনি পড়ে গেলেন। পাথরটি দ্রুত বন্ধ হচ্ছিল, আর বাইরে বের হওয়ার জন্য মাত্র কয়েক সেকেন্ড বাকি ছিল। হেকিম সাহেব চিৎকার করে বললেন, রশিদ, তুমি বেরিয়ে যাও, ওষুধ নিয়ে পালাও, আমার চিন্তা করো না। রশিদ দরজার ওপারে পৌঁছে গিয়েছিল, কিন্তু নিজের সাথীকে পড়ে থাকতে দেখে সে থমকে গেল। তার কাছে দুটি পথ ছিল, হয় সে ওষুধ নিয়ে পালিয়ে যাক আর মাকে বাঁচিয়ে নিক, অথবা ভেতরে গিয়ে সেই বৃদ্ধকে বাঁচাক যে তাকে এই পথ দেখিয়েছে। দরজা বন্ধ হতে মাত্র একজন মানুষের যাওয়ার মতো জায়গা বাকি ছিল। রশিদ এক মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিল এবং নিজের প্রাণের তোয়াক্কা না করে সে গুহার ভেতরে লাফ দিল। এবার রশিদ কেবল সততা নয়, বরং বিশ্বস্ততার এমন এক প্রমাণ দিয়েছিল যা মৃত্যুকেও অবাক করে দিল। কিন্তু তারা কি এখন সেই বন্দিদশা থেকে বের হতে পারবে? রশিদ নিজের প্রাণের বাজি লাগিয়ে যেমনই গুহার ভেতরে লাফ দিল, ঠিক সেই মুহূর্তেই সেই বিশাল পাথরটি এক বিকট শব্দের সাথে মাটিতে আছড়ে পড়ল এবং গুহার মুখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। বাইরের খোলা বাতাস আর চাঁদের আলোর সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল এবং ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছেয়ে গেল, এমন অন্ধকার যাতে মানুষ নিজের হাতও দেখতে পায় না। নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে দুজনের দ্রুত চলার শ্বাসও কোনো ঝড়ের মতো মনে হচ্ছিল। হেকিম জুবায়ের, যিনি মাটিতে পড়েছিলেন, তিনি দুঃখ ও আফসোসের চোটে নিজের মাথা ধরলেন এবং ভারাক্রান্ত কণ্ঠে বললেন, হে অবুঝ ছেলে, এটি তুমি কি করলে? তুমি তো বের হতে পারতে, তুমি তোমার মায়ের কাছে পৌঁছতে পারতে। তুমি আমার জন্য নিজের জীবন আর তোমার মায়ের আশা উভয়কেই এই অন্ধকার কবরে দাফন করে দিলে। তার কণ্ঠস্বর গুহার দেয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। রশিদ অন্ধকারে হাতরে হেকিম সাহেবের হাত ধরল এবং বড় ইন্ধিমানের সাথে জবাব দিল, হেকিম সাহেব, আমার মা আমাকে শিখিয়েছেন যে কারো প্রাণ বাঁচিয়ে যদি নিজের প্রাণ চলেও যায় তবে তা লোকসানের সওদা নয়। যদি আমি আপনাকে সেখানে মরার জন্য ফেলে চলে যেতাম, তবে আমি সেই ওষুধ আমার মাকে কিভাবে পান করাতাম? সেই আরোগ্য কি কাজ করত যা কারো মৃত্যুর বিনিময়ে হাসিল করা হয়েছে? আর আটকে পড়ার কথা যদি বলেন, তবে যে আল্লাহ আমাদের এখানে পৌঁছে দিয়েছেন তিনি আমাদের এখানে মরার জন্য ছেড়ে দেবেন না। রশিদের কণ্ঠে যে তাওয়াক্কুল ছিল তা হেকিম জুবায়েরের হতাশ মনে আবার আশার প্রদীপ জ্বালিয়ে দিল। তারা দুজনেই সেখানে বসেই ছিলেন যে হঠাৎ গুহার ছাদে লাগানো সেই দুর্লভ রত্নগুলো, যেগুলো আগে ম্লান হয়ে গিয়েছিল, সেগুলো আবার এক অদ্ভুত নীল আলোর সাথে চমকাতে লাগল। কিন্তু এবার সেই আলো বাইরে যাওয়ার দরজার দিকে নয়, বরং গুহার একদম পেছনের অংশে একটি নিচু ও সরু সুড়ঙ্গের দিকে ইশারা করছিল, যা আগে সেখানে ছিল না। হেকিম সাহেব অবাক হয়ে বললেন, সুবহানাল্লাহ, এই পথের কথা তো বইপত্রেও লেখা নেই রশিদ। মনে হয় তোমার ত্যাগ এই পাহলে মনও বলিয়ে দিয়েছে, আর কুদরত আমাদের জন্য সেই গোপন পথ খুলে দিয়েছে যা শত বছর ধরে কারো কাছে প্রকাশ হয়নি। দুজন দেরি না করে সেই দিকে পা বাড়ালেন। এই নতুন সুড়ঙ্গটি খুব সরু, ভেজা আর পিচ্ছিল ছিল। মাটিতে শ্যাওলা জমেছিল এবং জায়গায় জায়গায় পানি টপকাচ্ছিল। বাতাসে গন্ধকের হালকা গন্ধ ছিল, যা শ্বাস নেওয়া কষ্টকর করে তুলছিল। হেকিম জুবায়ের যেহেতু বেশ বৃদ্ধ আর দুর্বল ছিলেন, তিনি বারবার পিছলে যাচ্ছিলেন আর তার দম আটকে আসছিল। রশিদ যখন দেখেও যে মোদ দেয়ার হাতার যোগ্য নেই, তখন সে কোনো দ্বিধা ছাড়াই হেকিম সাহেবকে নিজের পিঠে তুলে নিল। যদিও সে নিজেও গত দুদিন ধরে ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল আর ক্লান্তিতে তার শরীর চুরমার হয়ে যাচ্ছিল, তবুও তার সাহস কোনো তেজি ঘোড়ার চেয়ে কম ছিল না। সে সেই ভারী বোঝা নিয়ে সেই অজানা ও বিপজ্জনক পথে হাঁটতে থাকল। কখনো সুড়ঙ্গ এত নিচু হয়ে যেত যে তাকে হাঁটু গেড়ে হামাগুড়ি দিতে হতো, আর কখনো পথ এত সরু হতো যে সে খুব কষ্টে পার হতে পারত। পথে অনেকবার অদ্ভুত সব শব্দ এলো, যেন কেউ তাদের পিছু নিচ্ছে।
আর কখনো মাটির নিচে হামাগুড়ি দেওয়া পোকামাকড়ের শব্দ শোনা গেল। কিন্তু রশিদ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পাঠ জারি রাখল এবং এক মুহূর্তের জন্যেও পা থামাল না। তার কেবল মায়ের মুখ মনে পড়ছিল, যিনি হয়তো এই মুহূর্তে দরজায় চোখ পেতে তার জন্যে অপেক্ষা করছেন। কয়েক ঘন্টার সফর পার করার পর যখন তাদের মনে হচ্ছিল যে হয়তো এই অন্ধকার কোনোদিন শেষ হবে না, তখনই তারা দূরে একটি হালকা আলোর রেখা দেখতে পেল এবং তাজা বাতাসের একটি ঝাপটা তাদের মুখে লাগল। এই বাতাসে মরুভূমির ধুলো নয়, বরং ভেজা মাটি আর সবুজের সুগন্ধ ছিল। রশিদ তার অবশিষ্ট শক্তি সঞ্চয় করল এবং দ্রুত সেই আলোর দিকে ছুটল। যখন তারা বাইরে বের হল, তখন দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। তারা মরুভূমির সেই জনশূন্য অংশে বের হয়নি যেখান দিয়ে তারা প্রবেশ করেছিল, বরং তারা নিজেদেরই গ্রামের কাছে একটি পুরনো ধ্বংসস্তূপের পেছনে বের হয়েছিল, যা বস্তি থেকে কয়েক মাইল দূরে ছিল। সূর্য তখন উঠছে আর ফজরের আজানের শব্দ বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল। এটি একটি খোলা মোজেজা ছিল যে সফর পার করতে তাদের পুরো রাত লেগেছিল, ফেরার পথে তারা মাটির নিচ দিয়ে এত দ্রুত আর এত নিরাপদ উপায়ে নিজেদের এলাকায় পৌঁছে গিয়েছিল। হেকিম সাহেব রশিদের পিঠ থেকে নেমে জমিনকে চুমু খেলেন এবং বললেন, রশিদ, আজ তুমি প্রমাণ করে দিলে যে নেক নিয়ত মানুষের জন্যে জমিনের দূরত্ব কমিয়ে দেওয়া হয়। কিন্তু রশিদের কাছে থামার সময় ছিল না। সে হেকিম সাহেবের হাত ধরল এবং দ্রুত গ্রামের দিকে দৌড়াল। যখন তারা গ্রামে প্রবেশ করল, তখন পরিবেশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। লোকজন নিজেদের ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে যাচ্ছিল, কিন্তু তাদের চেহারায় তখনও সেই কাফেলা লুণ্ঠনের শোক ছিল। রশিদকে সহি সালামত আর একজন অপরিচিত বৃদ্ধের সাথে দেখে লোকজন অবাক হয়ে থেমে গেল। হামিদ দোকানদার তাদের দেখেই খোঁচা দিতে চাইল, এই যে ভাই, এসে গেছেন রাজপুত্তর ফিরে। মনে হয় কোনো ধন সম্পদ তো মেলেনি, কেবল আরও এক বুড়ো বাবাকে ধরে নিয়ে এসেছেন খাওয়ানোর জন্য। কিন্তু রশিদ তার কথায় কোনো কান দিল না। তার বুক দরফর করছিল, তার ভয় ছিল পাছে দেরি না হয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে নিজের গলিতে ঘুরল এবং নিজের বাড়ির দরজায় পৌঁছাল। দরজা অর্ধেক খোলা ছিল আর ভেতর থেকে কোনো শব্দ আসছিল না। রশিদের মন ভেঙে গেল। সে আম্মি বলে চিৎকার করতে করতে ভেতরে প্রবেশ করল। ভেতরের দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল। মা মাটিতে বিছানা থেকে নিচে পড়েছিলেন। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং শ্বাস এতই ধীর ছিল যে মনে হচ্ছিল এই বুঝি প্রাণ পাখি উড়ে যাবে। হয়তো রাতে পানি নেওয়ার চেষ্টায় তিনি পড়ে গিয়েছিলেন এবং সারা রাত ওভাবেই পড়েছিলেন। রশিদ আর্তনাদ করে তার কাছে গেল এবং তার মাথা নিজের কোলে তুলে নিল। আম্মি, চোখ খুলুন, আমি এসে গেছি, আমি ওষুধ নিয়ে এসেছি। কিন্তু মা কোনো নড়াচড়া করলেন না। তার শরীর ঠান্ডা হয়ে আসছিল। রশিদ কাঁদতে লাগল এবং হেকিম জুবায়েরের দিকে আশাবাদী নজরে তাকাতে লাগল। হেকিম সাহেব দ্রুত সামনে এগিয়ে তার নাড়ি দেখলেন এবং তার চেহারায় দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। তিনি তাড়াতাড়ি সেই মস্কটি খুললেন যাতে আরোগ্য ঝর্ণার পানি ছিল এবং তাতে সেই বিশেষ ভেষজটি মেশালেন যা তারা সেখান থেকে তুলেছিলেন। সেটি একটি ঘন সবুজ মিশ্রণ তৈরি হল। হেকিম সাহেব রশিদকে বললেন, এর মুখ খোলো বাবা, জলদি করো, আমাদের কাছে সময় খুব কম। যদি এটি কণ্ঠনালী দিয়ে নিচে নেমে যায় তবে আশা আছে, নইলে আল্লাহর ইচ্ছা। রশিদ কাঁপতে থাকা হাতে মায়ের মুখ খুলল এবং হেকিম সাহেব সেই ওষুধ ধীরে ধীরে তার কণ্ঠে ঢেলে দিলেন। 1 মুহূর্ত, 2 মুহূর্ত, 3 মুহূর্ত। নিস্তব্ধতা এমন ছিল যে হৃৎস্পন্দন শোনা যাচ্ছিল। কোনো নড়াচড়া হল না। রশিদের ধৈর্য হার মানছিল। সে ফুপিয়ে কাঁদতে লাগল, ইয়া আল্লাহ, আমার পরীক্ষা নেবেন না। আমি যা কিছু করেছি শুধু আপনার সন্তুষ্টি আর মায়ের সেবার জন্য করেছি। আজ আমার মাকে বাঁচিয়ে নিন। এখনও তার দোয়া শেষও হয়নি যে হঠাৎ মায়ের শরীরে এক হালকা কাঁপুনি হল। তিনি জোরে এক দীর্ঘশ্বাস নিলেন, যেমন কোনো ডুবে যাওয়া মানুষ পানি থেকে বের হয়ে শ্বাস নেয়। তার বন্ধ চোখের পাতা নড়তে লাগল এবং চেহারায় যে মৃত্যুর ফ্যাঠাসে ভাব ছিল তা ধীরে ধীরে গায়েব হতে লাগল আর তার জায়গায় রক্তিম আভা ফুটে উঠতে লাগল। এই দৃশ্য দেখে হেকিম সাহেব আল্লাহু আকবার ধ্বনি দিলেন এবং রশিদ খুশিতে পাগল হয়ে গেল। সে মায়ের হাত চুমু খেতে শুরু করল। কিছু মুহূর্ত পর মা তার চোখ পুরোপুরি খুলে দিলেন এবং আশ্চর্যের বিষয় এই যে তার চোখে সেই ঝাপসা ভাব ছিল না যা বছরের পর বছর ছিল। তিনি রশিদকে দেখলেন এবং প্রথমবারের মতো হাত না হাতড়ে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বললেন, রশিদ আমার চাঁদ, তুমি এসেছ আর আমি সব কিছু পরিষ্কার দেখতে পাচ্ছি। বাবা, আমি তোর চেহারা দেখতে পাচ্ছি। এটি শোনা মাত্রই রশিদের কান্না বাঁধ ভাঙল। এটি কেবল প্রাণ বাঁচার মোজেজা ছিল না, বরং দৃষ্টি ফিরে আসার কারিশমাও ছিল।
হেকিম জুবায়ের এক কোণে দাঁড়িয়ে সজল চোখে এই দৃশ্য দেখছিলেন এবং তার বিশ্বাস হয়ে গেল যে তার সফর বৃথা যায়নি। তিনি রশিদের ঘরের দেয়ালগুলো দেখলেন, যা কাঁচা ছিল, কিন্তু তার মনে হল আজ এই ঘরের ভিত্তি আরশ পর্যন্ত মজবুত হয়ে গেছে। মায়ের প্রাণ বেঁচে গিয়েছিল এবং দৃষ্টিও ফিরে এসেছিল, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। এবার পালা ছিল হেকিম জুবায়েরের সেই ওয়াদার আর সেই রহস্যের, যা রশিদের দারিদ্র্য চিরদিনের জন্য ঘুচিয়ে দিতে যাচ্ছিল এবং গ্রামবাসী এমন এক শিক্ষা পেতে যাচ্ছিল যা তারা শত বছর মনে রাখত। সকালের আলো এখন পুরোপুরি উঠানে ছড়িয়ে পড়েছিল এবং রশিদের বাড়িতে খুশির এমন এক জোয়ার ছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রশিদের মা, যার চোখ বছরের পর বছর অন্ধকারে ছিল, এখন তিনি বিস্ময় ও খুশির মিশ্রিত আবেগ নিয়ে কখনো নিজের হাতের রেখা দেখতেন তো কখনো রশিদের চেহারা চুমু খেতেন। তার চোখ দিয়ে কৃতজ্ঞতার পানি থামার নাম নিচ্ছিল না। তিনি বারবার বলছিলেন, হে আল্লাহ, তোমার লাখো লাখো শুকরিয়া যে তুমি আমার ছেলের কঠোর পরিশ্রম আর আমার ভাঙাচোরা দোয়ারা মান রেখেছ। রশিদের মায়ের চোখ ঠিক হয়ে যাওয়ার এবং কোনো এক অপরিচিত বৃদ্ধের তাদের বাড়িতে আসার খবর আগুনের মতো পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। দেখতে দেখতে রশিদের ভাঙা দরজায় মানুষের ভিড় জমে গেল। সেই মানুষগুলো যারা গতকাল পর্যন্ত রশিদকে খোঁটা দিত আর তার দারিদ্র্য নিয়ে উপহাস করত, আজ তারা সবাই অবাক চোখে এই কারিশমা দেখতে এসেছিল। হামিদ দোকানদার আর সেই সব লোক যাদের বাড়ির লোক শেখ মনসুরের কাফেলায় লুঞ্চিত হয়েছে বা মারা গিয়েছিল, তারাও সেখানে উপস্থিত ছিল। তাদের চেহারায় দুঃখ আর হিংসে স্পষ্ট দেখা যাচ্ছিল। যখন ভিড় অনেক বেড়ে গেল, তখন হেকিম জুবায়ের, যিনি এতক্ষণ চুপচাপ এক কোণে বসে হাসছিলেন, তিনি উঠে দাঁড়ালেন। তার হাঁটা চলায় এখন সেই বৃদ্ধ জনচিত দুর্বলতা ছিল না, বরং এক এমন আভিজাত্য ও প্রভাব ছিল যেমন কোনো বাদশাহ তার দরবারে দাঁড়িয়ে থাকেন। তিনি রশিদকে নিজের কাছে ডাকলেন এবং তারপর দরজায় দাঁড়িয়ে থাকা লোকজনের দিকে মুখ ফিরিয়ে উদাত্ত কণ্ঠে বললেন, হে গ্রামবাসী, মনোযোগ দিয়ে শোনো আর দেখো। তোমরা সবাই রশিদকে সেদিন খোঁটা দিয়েছিলে যখন সে শেখ মনসুরের কাফেলার সাথে যায়নি। তোমরা বলেছিলে যে সে সোনা প্রত্যাখ্যান করেছে, কিন্তু আজ আমি তোমাদের বাস্তবতা বলছি। হেকিম সাহেব তার কথা চালিয়ে বললেন, সেই কাফেলা যা লুণ্ঠিত হয়েছে তারা কেবল সম্পদ উপার্জনের জন্য গিয়েছিল, কিন্তু রশিদ নিজের মায়ের সেবা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে। তোমরা কি মনে করো আমি কোনো সাধারণ হেকিম বা সওদাগর? না, আমি বাগদাদের রাইস উল তুবজার জুবায়ের বিন আওয়াম। এই নাম শোনামাত্রই ভিড়ের মধ্যে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো, কারণ এই নাম তারা কেবল কেচ্ছা কাহিনীতে শুনেছিল, যে তিনি এমন এক সওদাগর যার কাছে অগাধ সম্পদ আছে, কিন্তু তিনি বেশ পরিবর্তন করে সফর করেন। হেকিম সাহেব রশিদের কাঁধে হাত রাখলেন এবং বললেন, আমি সারা জীবন সম্পদ কামিয়েছি, কিন্তু আমি এমন কোনো ইমানদার উত্তরাধিকারী পাইনি যে আমার পর আমার জ্ঞান আর আমার সম্পদকে সঠিক পথে লাগাতে পারবে। আমি ইচ্ছে করেই সেই থলে বাজারে ফেলেছিলাম, যাতে পরখ করতে পারি এই গ্রামে কে ইমানদার। রশিদ তা তুলেছিল এবং না খুলে ফেরত দিয়েছিল। তারপর আমি এর দ্বিতীয় পরীক্ষা নিলাম, যে সে কি লোভের জন্য নিজের মাকে ছাড়বে, কিন্তু সেখানেও সে প্রমাণ করেছে যে তার জন্য মায়ের পায়ের ধুলো দুনিয়ার তাজ থেকেও দামি। আর গত রাতে সে আরোগ্য উপত্যকায় আমার প্রাণ বাঁচানোর জন্য নিজের প্রাণ বাজি লাগিয়ে দিয়েছিল, অথচ সে ওষুধ নিয়ে পালিয়ে যেতে পারত। হেকিম সাহেব সেই চামড়ার থলেটি, যার রশিদ তাকে ফেরত দিয়েছিল, সেটি সবার সামনে খুললেন এবং উপুর করে দিলেন। তার ভেতর থেকে শত বছরের পুরনো মানচিত্রের সাথে সাথে প্রচুর সোনামুদ্রা আর দামি রত্ন মাটিতে পড়ে চমকাতে লাগল। এত সোনা দেখে মানুষের চোখ ধাঁধিকে গেল। হামিদ দোকানদারের মুখ হাঁ হয়ে গেল। হেকিম সাহেব বললেন, এই সোনা তো কেবল রশিদের সেই হক যা সে থলেটি ফেরত দিয়ে অর্জন করেছিল, কিন্তু এর আসল পুরস্কার এটি নয়। তিনি নিজের পকেট থেকে একটি রাজকীয় মোহর বের করলেন এবং রশিদের হাতে ধরিয়ে দিয়ে ঘোষণা করলেন, আজ থেকে রশিদ আমার দত্তক পুত্র এবং আমার সমস্ত ব্যবসা, আমার সম্পত্তি আর আমার সেই গোপন গ্রন্থাগারের অভিভাবক। আমি একে নিজের সাথে বাগদাদ নিয়ে যাব, যেখানে এবং এর মা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকবে এবং দুনিয়া দেখবে যে একটি মজুরের ছেলে নিজের মায়ের সেবার বদৌলতে কিভাবে সিংহাসনে বসে। রশিদ সব শুনে হতভম্ব হয়ে গেল। তার বিশ্বাস হচ্ছিল না যে গতকাল পর্যন্ত যে এক টুকরো রুটির জন্য মুখাপেক্ষী ছিল, আজ সে এত বড় সম্পদের মালিক হয়ে গেছে।
সে নিচু হয়ে হেকিম সাহেবের হাত চুমু খেল এবং তারপর দৌড়ে নিজের মায়ের গলায় জড়িয়ে ধরল। মা কাঁদতে কাঁদতে বললেন, দেখলি তো বাবা, আমি বলেছিলাম না যে রিজিক আল্লাহর হাতে? যদি তুই সেই কাফেলায় চলে যেতিস তবে হয়তো আজ আমি তোর লাশে ওপর কাঁদতাম, কিন্তু তুই আমার কাছে রইলি তো আল্লাহ পুরো দুনিয়া তোর পায়ের নিচে ঢালে দিলেন। গ্রামবাসী এখন লজ্জিত ছিল। সেই সব লোক যারা গতকাল পর্যন্ত রশিদকে অবহেলার চোখে দেখত, এখন এগিয়ে এসে তাকে অভিনন্দন জানানো লাগল। হামিদ দোকানদার সামনে এলো এবং দৃষ্টি নিচু করে বলল, রশিদ ভাই, আমরা তোমাকে চিনতে ভুল করেছিলাম। সত্যি ইজ্জত আর অপমান দেওয়ার মালিক ওপরওয়ালা। আমরা সম্পদের পেছনে ছুটলাম আর সব হারিয়ে ফেললাম। তুমি নেকির পেছনে ছুটলে আর সব পেয়ে গেলে। রশিদ মহানুভবতা দেখিয়ে হেকিম সাহেবের কাছে আবদার করল, বাবাজান, যদি আপনি অনুমতি দেন তবে এই সোনার কিছু অংশ আমি আমার গ্রামের সেই সব মানুষের সাহায্যের জন্য দিতে চাই যাদের পরিবারের লোক সেই কাফেলায় মারা গেছে। আসলে এরা আমার নিজেরই লোক। হেকিম জুবায়ের রশিদের এই দানশীলতায় খুশি হয়ে হ্যাঁ সূচক মাথা নাড়লেন এবং বললেন, এটাই সেই গুণ রশিদ যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে। তোমার কাছে সম্পদ এসেছে, কিন্তু তোমার মন এখনও গরিবদের জন্য কাঁদে। রশিদ সেখানে উপস্থিত প্রতিটি অভাবী মানুষকে সাহায্য করল এবং সেই সন্ধ্যায় হেকিম সাহেবের আদেশে শহর থেকে সেরা যানবাহন ও গোলামরা রশিদ আর তার মাকে নিতে এলো। যখন রশিদ তার মাকে নিয়ে সেই রাজকীয় পালকিতে বসতে যাচ্ছিল, তখন পুরো গ্রাম তাদের বিদায় জানানোর জন্য দাঁড়িয়েছিল। সেই গ্রাম যা একসময় তাকে প্রত্যাখ্যান করেছিল, আজ তার পথে পলক বিছিয়েছিল। যাওয়ার সময় রশিদ তার পুরনো বাড়ির দিকে তাকাল। সেই ভাঙা ছাদ আর কাঁচা দেয়াল যেখানে সে ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করেছিল। সে মনে মনে সেই ঘরটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল, কারণ এটি সেই জায়গা যেখানে সে ধৈর্য শিখেছিল। কাফেলা রওনা হল এবং সূর্যের আলো রশিদের চেহারায় পড়ছিল, যা এখন কোনো দুঃখের নয়, বরং এক নতুন ও উজ্জ্বল ভবিষ্যতের সংবাদ দিচ্ছিল। কিন্তু সফর এখনও শেষ হয়নি। বাগদাদ পৌঁছে রশিদকে আরও একটি বড় দায়িত্ব সামলাতে হয়েছিল এবং আরোগ্য উপত্যকা থেকে আনা সেই জ্ঞানকে পুরো মানবতার উপকারের জন্য ব্যবহার করতে হয়েছিল, যা গল্পের শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছিল। রশিদ এখন দারিদ্র্যের অন্ধকার থেকে বেরিয়ে রাজকীয় জীবনের দিকে রওনা হয়েছিল। বাগদাদের আলিশান দরজা দিয়ে যখন রশিদ আর তার মায়ের কাফেলা প্রবেশ করল, তখন শহরের জৌলুস দেখার মতো ছিল। উঁচু ইমারত, সবুজ বাগান আর খালের পাড়ে বসানো সেই এলাকা কোনো জান্নাতের চেয়ে কম মনে হচ্ছিল না। হেকিম জুবায়ের, যাকে মানুষ শেখ জুবায়েরও বলত, তার হাভেলি, যা আসলে একটি ছোটখাটো প্রাসাদই ছিল, সেখানে পৌঁছে গুলাম আর খাদেমরা তাদের দারুণ অভ্যর্থনা জানাল। কিন্তু রশিদ, যে গতকাল পর্যন্ত মাটির ঘরে থাকত, এই রাজকীয় জাঁকজমক দেখে বিন্দুমাত্র অহংকারে মত্ত হল না। সে সবচেয়ে আগে নিজের মাকে বাহন থেকে নামাল এবং সেখানে উপস্থিত চাকর বাকরদের পরিষ্কার বলে দিল যে, আমার মা এই ঘরের মালকিন, কিন্তু আমি তোমাদের মনিব নই, বরং তোমাদের ভাই। এটি শোনা মাত্রই সেখানে উপস্থিত লোকজনের মনে রশিদের জন্য সম্মান আরও বেড়ে গেল। রশিদ হেকিম জুবায়েরের ব্যবসার দায়িত্ব সামলাল, কিন্তু সে ব্যবসার ধরন বদলে দিল। সে আরোগ্য উপত্যকা থেকে আনা টোটকাগুলো আর সেই গোপন গ্রন্থাগারের জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখল না, বরং শহরের মাঝখানে একটি বিশাল দারুস শিফা বা হসপিটাল স্থাপন করল, যেখানে গরিবদের বিনামূল্যে চিকিৎসা করা হতো এবং সেখানে সেই সব ভেষজ ব্যবহার হতো যা সে সেই বিপজ্জনক সফর থেকে এনেছিল। দিনরাত সেখানে দুঃখী মানুষের ভিড় লেগে থাকত, আর যখন তারা সুস্থ হয়ে ফিরত, তখন রশিদ আর তার মাকে মন থেকে দোয়া দিত। রশিদের মা তা সত্ত্বেও যে এখন তারা অনেক ধনী ছিলেন, তিনি নিজের পুরনো অভ্যাস ত্যাগ করেননি। তিনি আজও নিজের হাতে রশিদকে খাবার খাওয়াতেন এবং রাতে ঘুমানোর সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। কিছুদিন পর হেকিম জুবায়ের ইন্তেকাল করলেন। তিনি রশিদের মাথায় হাত রেখে খুব প্রশান্তির সাথে এই দুনিয়া থেকে বিদায় নিলেন, কারণ তার বিশ্বাস ছিল যে তার আমানত সঠিক হাতে আছে। হেকিম সাহেব চলে যাওয়ার পর রশিদ তার নামে অনেক মুসাফিরখানা নির্মাণ করল। রশিদ প্রায়ই রাতের নিস্তব্ধতায় নিজের হাভেলির ছাদে দাঁড়িয়ে চাঁদ দেখত আর সেই রাতের কথা মনে করত, যখন সে পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়েছিল। সে ভাবত যে যদি সেই রাতে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে যেতাম বা নিজের ঘুমকে মায়ের তৃষ্ণার উপর প্রাধান্য দিতাম, তবে আজ আমি এখানে নয়, বরং সেই লুণ্ঠিত কাফেলার লাশের মধ্যে থাকতাম।
সে অনুভব করল যে এই সম্পদ, এই সম্মান, এই খ্যাতি সব তার একটি নেক কাজের ফল। দুনিয়ার মানুষ মনে করত যে রশিদের ভাগ্য সেই গুপ্তধন বদলে দিয়েছে যা সে পেয়েছিল, কিন্তু রশিদ জানত যে বাস্তবতা অন্য কিছু। গুপ্তধন তো ছিল কেবল একটি মাধ্যম, আসল চাবিকাঠি ছিল মায়ের সেবা, যা আসমানের মালিককে খুশি করে দিয়েছিল। রশিদ তার বাকি জীবন সেই বিনয়ের সাথে কাটিয়ে দিল। সে কখনো কোনো গরিবকে তার দরজা থেকে খালি হাতে ফেরায়নি এবং সবসময় এটাই বলতো যে আমি তো নিজে একজন ভিক্ষারী, এটি সব আমার মায়ের দোয়ার সৎকা যা আমার উপর ঝরছে। তার গল্প বাগদাদের গলি থেকে বেরিয়ে পুরো আরবে ছড়িয়ে পড়ল এবং আগামী প্রজন্মের জন্য এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল যে যে নিজের পিতামাতার পায়ের সাথে লেগে থাকে, দুনিয়ার ভাগ্য তার হাত চুমো খায়। এই গল্প থেকে আমরা জীবনের সেই গভীর শিক্ষাগুলো পাই যা আজকের যুগে আমরা ভুলে গেছি। পিতামাতার সেবায় শ্রেষ্ঠত্ব। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল মা বাবার সেবা কখনো বৃথা যায় না। রশিদ আপাতদৃষ্টিতে একটি বড় সুযোগ হারিয়েছিল, কিন্তু বাস্তবে সে দুনিয়া ও আখেরাত উভয় জগতের সফলতা পেয়ে গেল। যখন মানুষ পিতামাতাকে খুশি করে তখন আল্লাহ তার জন্য এমন সব দরজা খুলে দেন যেখানে মানুষের বুদ্ধিও পৌঁছাতে পারে না। আল্লাহর ওপর ভরসা। রশিদ দারিদ্র্য আর ক্ষুধা সত্ত্বেও ভুল পথ অবলম্বন করেনি এবং হতাশও হয়নি। সে নিজের সমস্যা আল্লাহর ওপর ছেড়ে দিয়েছিল। শিক্ষা হল, যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন ঘাবড়ানো উচিত নয়, কারণ আল্লাহ তিনি যিনি সেখান থেকেও পথ বের করে দেন যেখানে মানুষের কল্পনাও পৌঁছায় না। নিয়তের পরিচ্ছন্নতা। হেকিম জুবায়ের রশিদকে এই জন্যই বেছে নিয়েছিলেন কারণ তার নিয়ত পরিষ্কার ছিল। সে আমানত ফেরত দিয়েছে এবং পরীক্ষায় লোভ করেনি। এটি আমাদের শেখায় যে সম্পদ আর শক্তি ভাগ্য থেকে মেলে, কিন্তু সম্মান কেবল চরিত্র থেকে আসে। যদি নিয়ত পরিষ্কার হয় তবে মাটিও সোনা হয়ে যায়। সবরের ফল মিষ্টি হয়। রশিদ ক্ষুধা সহ্য করেছে, মানুষের খোঁটা শুনেছে, কিন্তু সবরের ধৈর্যের হাত ছাড়েনি। তাড়াহুড়ো প্রায়ই মানুষের ক্ষতি করে, যেমন সেই সব লোক যারা কাফেলায় গিয়েছিল এবং মারা গেল, যেখানে সবরকারীদের আল্লাহ শ্রেষ্ঠ প্রতিদান দেন। এই গল্পের সফর এখানেই শেষ হয়। আশা করি রশিদের এই কাহিনী আপনার হৃদয় স্পর্শ করেছে।